সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, কনস্টিটিউয়েন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। আমরা আজকে আলোচনা করব অন্ডকোষ প্রদাহ নিয়ে। অন্ডকোষ প্রদাহর বিভিন্ন উপসর্গ সহ অন্ডকোষ প্রদাহ। আমরা অন্ডকোষ প্রদাহ নিয়ে গত 2টা ভিডিও করছি। আজকে আমরা অন্ডকোষ প্রদাহ সাথে সাথে বিভিন্ন উপসর্গ। এর আগে আমরা অন্ডকোষের স্থূলতা বা চিটা হয়ে যাওয়া বা অপুষ্টিহীনতা এগুলা নিয়ে আলোচনা করছিলাম। তো এই পর্যায়ে আমরা অন্ডকোষের প্রদাহ সাথে উপসর্গ সহ যে ওষুধগুলো আসে সেটা বলার আগেই আমরা যে সতর্কতাটা বলবো সেটা হচ্ছে, আমাদের এই ভিডিওগুলো থেকে কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করার চিন্তা করবেন না বা চেষ্টা করবেন না। অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শে ওষুধ খেতে হবে। ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শে যদি ওষুধ না খান, আপনার ভালো হওয়ার জায়গায় ক্ষতিও হইতে পারে। হয়তো ভালো হবেন, কিছুটা হইলেও হয়তো ভালো হবেন, কারণ ওষুধটা অ্যাকশন করবে, কিন্তু ক্ষতিও হইতে পারে, অনেক রকম ক্ষতি হইতে পারে। এই জন্য একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নেবেন, এবং কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে। এই পর্যায়ে আমরা উপসর্গ সহ প্রদাহের প্রথম যে ওষুধটা বলবো সেটা হচ্ছে অরামমেট। অরামমেটের মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আত্মহত্যার প্রবল ইচ্ছা সহ অন্ডকোষে প্রদাহ। এদের আত্মহত্যার প্রবল ইচ্ছা থাকে, এবং আত্মহত্যার প্রবল ইচ্ছার সাথে সাথে অন্ডকোষের প্রদাহ। অন্ডকোষের প্রদাহের মধ্যে এদের যে অন্ডকোষের থেকে যে একটা লাইনিং আছে উপরের দিকে যায়, ওই লাইনিংয়েও ব্যথা হয়। অনেক সময় দেখা যায় এরা ইজাকুলেশনের সময় এদের ব্যথা হয়। ইজাকুলেশনের ব্যথা হোক বা না হোক, ওই লাইনিং এর ব্যথা, অন্ডকোষের ব্যথা এবং আত্মহত্যার ইচ্ছা যদি থাকে, তাহলে অরামমেটের কথা চিন্তা করতে হবে আমাদের। এরপরে আমরা বলবো পালসিটিরা। পালসিটির মধ্যে হয় জ্বর সহ বা ঠান্ডা লাগার কারণে জ্বর সহ অন্ডকোষের প্রদাহ। এই প্রদাহটা পরিবর্তনশীল হয়, একবার এক জায়গায় এরকম ফিল করে। এই পরিবর্তনশীল ব্যথা এবং ব্যথার প্রকারটাও পরিবর্তনশীল, ব্যথাটাও পরিবর্তনশীল। এই ব্যাপারটা যদি ঠান্ডা লাগার কারণে হয় বা জ্বরের পরে হয়, জ্বরের সাথে হয়, তখন আমরা পালসিটিলার কথা চিন্তা করি। এরপরে অন্ডকোষে যদি স্নায়বিক ব্যথা হয়, অন্ডকোষের ব্যথাটা যদি নার্ভে আঘাত লাগে, যেমন এই নার্ভের আঘাতটা ব্যাপারটা একটু বিস্তারিত বলি। সেটা হচ্ছে, অন্ডকোষে স্বাভাবিক ব্যথা নাই, কিন্তু হঠাৎ করে যেন এই কিছু একটা অন্ডকোষের কিছু একটার মধ্যে ব্যথা ফিল করে, বা দৌড়তেছে ব্যথা নাই, আর হঠাৎ করে ব্যথা লাগতেছে, এইটা স্নায়বিক ব্যথা। এই অন্ডকোষের এরকম স্নায়বিক ব্যথার জন্য আমরা ক্লিমেটিস এবং অরামমেটের কথা চিন্তা করি। এখানে সাথে সাথে অন্যান্য লক্ষণ দেখে যে লক্ষণটা আসলে যেটা কমন আসে ওটা আমরা ইউজ করি। এরপরে আমরা বলবো স্নায়বিক ব্যথা সহ অন্ডকোষে স্নায়বিক ব্যথা সহ পিঠে ব্যথা বা পিঠে ভার বোধ হইলে, অন্ডকোষে স্নায়বিক ব্যথা এবং পিঠে ভার বোধ যদি ব্যাপারটা এমন হয়, তখন আমরা অ্যাসিড অক্সালিকের কথা চিন্তা করি, অ্যাসিড অক্সালিক। এরপরে যাদের অন্ডকোষে ব্যথা এবং ফোলার সাথে সাথে এদের মূত্র কষ্ট, অর্থাৎ পেশাব করতে এরা কষ্ট পায়। অন্ডকোষের এই জায়গাটা ফুলা এবং পেশাব করতে এদের কষ্ট হয়, কষ্টকর মূত্র ত্যাগ, যদি কষ্টকর পেশাব হয়, তখন আমরা এদের জন্য সেবাল সেরুলাটার কথা চিন্তা করব। অন্যান্য লক্ষণ সহ চিন্তা করবো যে সেবাল সেরুলাটা আসলে কি করে দিলেন। এরপরে আমরা দেখি অনেক সময় অন্ডকোষের এই ব্যথা বা অন্ডকোষের এই প্রদাহটা এমন যেন এটা পচে যাবে, এটা পচনশীল হয়ে গেছে। যদি পচনশীল বা পচার উপক্রম হয়ে যায়, এতটা ব্যাপার হয়, তখন আমরা প্লাম্বাম মেটের কথা চিন্তা করব, প্লাম্বাম মেট। এরপরে আমরা বলি যদি প্রমাহদেশ বা প্রমোহর কারণে এই অন্ডকোষে বিচি পাচড়া হয়, এই ফোসকা হয়, এগুলার কারণে এই সাথে এই প্রমোহের কারণে বিচি পাচড়ার সমস্যা যদি থাকে, তখন আমরা এদের জন্য পেট্রোলিয়ামের কথা চিন্তা করি। আর অন্ডকোষে যদি চটা ঘা, অর্থাৎ চটা ঘা মানে হচ্ছে এখানে ঘা হয়, গায়ের মধ্যে চটা বাঁধে, আবার চটা উঠে, আবার দেখা যায় ভিতরে ঘা, আবার চটা বাঁধে,
এই চটা রকম বারবার চটা হচ্ছে আর ঘা হচ্ছে, এই ঘা থাকতেছে, এই চটা যুক্ত ঘায়ের জন্য আমরা গ্রাফাইটিসের কথা চিন্তা করব। এরপরে অন্ডকোষের চামড়া মোটা ও শক্ত, চামড়া মোটা এবং শক্ত, এবং এটা এই শক্ত চামড়া মোটার মধ্যে চুলকায়। যদি শক্ত চামড়া মোটার মধ্যে চুলকায় হয় অন্ডকোষের, এই যে চামড়াটা হয় কাবারিক, যেটা স্কুটাম বলে, এই স্কুটামের মধ্যে শক্ত এবং চুলকাই থাকলে, মোটা থাকলে আমরা এটার জন্য রাস্টক্স মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে যাদের অন্ডকোষে খুব ব্যথা, কিন্তু অন্ডকোষের বাইরের অংশ যেন বোধহীন, এর মধ্যে কোনো ফিল হয় না, কিন্তু ভিতরে জ্বালা, অন্ডকোষের এই যে চামড়ার ভিতরে জ্বালা কিন্তু বাইরে কোনো বোধ নাই, এরকম ব্যাপার হইলে এইটার মধ্যে চুলকানি থাকলে আমরা অ্যাম্ব্রাকেসিয়ার কথা চিন্তা করি। এরপরে অত্যন্ত কামোচ্ছা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায়, স্বপ্ন করে এই নিদ্রার মধ্যে এদের স্বপ্নদোষ হয়, এবং এদের লিঙ্গ শুকনা বা ছোট হয়ে যাওয়া বা অন্ডকোষ দুইটা বেশি বড় হয়ে যাওয়া, এরকম ব্যাপার থাকলেও আমরা এখানে অরামমেটের কথা চিন্তা করি, অরামমেট। এরপরে আমরা বলবো যদি এমন হয় যে অন্ডকোষ ও লিঙ্গ মোটা হয়ে প্রস্রাবে জ্বালা পোড়া করে, তখন আমরা এদের জন্য ন্যাকটাম সালফের কথা চিন্তা করি, ন্যাকটাম সালফ। আর অন্ডকোষ যদি শক্ত, মোটা এবং ঠান্ডা বোধ হয়, শক্ত হয়ে যায়, ফুলে যায় এবং ঠান্ডা বোধ হয়, তখন আমরা অ্যাগারিকাস মসকাসের কথা চিন্তা করব। আর অন্ডকোষ ফুলে যায়, শক্ত এবং গরম বোধ হইলে আমরা ব্রোমিয়ামের কথা চিন্তা করি। এই বলে আমরা আজকের মতো আমাদের এখানে শেষ করতেছি। আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে, আজকের মধ্যে এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।